আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে হাজির হয়েছি বোর্ড কোয়েশ্চেনের আরেকটি পর্ব নিয়ে। তোমরা যারা এইচএসসি পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে A+ পেতে চাও এবং তোমরা নির্দিষ্ট টপিকে পুরো মার্কস পেতে চাও, যেমন আজকে যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে, এই প্রশ্নে 5/5 যারা পেতে চাও জাস্ট আমার ক্লাসগুলো করো, টেকনিকগুলো ফলো করো, এটাই এনাফ। সো আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো আজকে আমরা যে প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2023। সো রীতিমতো আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা ক্লু দেওয়া থাকে এবং এখানে আমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকে, আমরা সেগুলো হচ্ছে কি করব, আমরা আনসার করব। সো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে একটা নিনজা টেকনিক দেখাচ্ছি, যে টেকনিকটা আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে গিয়ে তোমাদেরকে দেখাই এবং শেখাই। সো এটা দেখতে পাচ্ছ। সো আমি চলে যাচ্ছি মেন আলোচনায়। খেয়াল করে দেখো, প্রথমেই শূন্যস্থান আছে, খেয়াল করে দেখো প্রথমেই সাবজেক্ট আছে, পরে শূন্যস্থান, পরে ভার্ব আছে। এরপরে দ্বিতীয় কোশ্চেনে প্রথমেই সাবজেক্ট, পরে শূন্যস্থান, পরে ভার্ব। খেয়াল করে দেখো এরকম সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব দুইটা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা খেয়াল করে দেখি এখানে যে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, এরকম পরিস্থিতি যদি তুমি দেখো সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, বা একটু খেয়াল করে দেখো টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে খুব সহজে অ্যান্সার করতে পারবো এই তিনটা। খেয়াল করে দেখো আমি তোমাদেরকে নিনজা টেকনিকে নিয়ে যাই। এখানে নিনজা টেকনিক হচ্ছে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। এরকম অবস্থায় আমাদের তিনটা অ্যান্সার হতে পারে। যদি দেন থাকে তাহলে হবে উড রেদার, আর যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে হবে হ্যাভ টু, হ্যাজ টু, আর যদি উচিত বুঝায় তাহলে হবে হ্যাড বেটার। সো আমরা দেখতে পাচ্ছি দেন থাকলে কি হবে, উড রেদার হবে। সো এরকম অ্যান্সার আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। সেটা হচ্ছে দেন আছে, আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, উড রেদার, উড রেদার। এবার আসো দুইটা অপশন থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু, হ্যাজ টু হবে, আর যদি দেখি উচিত বুঝায় তাহলে হ্যাড বেটার হবে। একটু খেয়াল করে দেখো, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। আবার দেখো ইউ লুক এক্সস্টেড, ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। খেয়াল করে দেখো যে কোনটা আসলে বাধ্যবাধকতা বুঝাইছে, যে ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স, এই যে ভালো ব্যবহার স্টুডেন্টদের কি উচিত নাকি অবশ্যই দরকার, একজন মানুষ হিসেবে অবশ্যই এটা দরকার। সো এখানে খেয়াল করে দেখো এই দুইটা অপশনের ভিতরে যে তোমাকে এক্সস্টেড লাগছে, তুমি রেস্ট নাও, এখন রেস্ট নিতেও পারো নাও নিতে পারো, এটা আসলে ডিপেন্ড করে। বাট এই দুইটার মধ্যে কোনটাতে বেশি বাধ্যবাধকতা বুঝিয়েছে বলো? অ্যাজ এ হিউম্যান বিং তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আসলে কোনটা বেশি বাধ্যবাধকতা বোঝাচ্ছে। অবশ্যই তুমি বলবা যে তোমার ম্যানার্স, গুড ম্যানার্সটা প্র্যাকটিস, এটা খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য অ্যান্সার হবে স্টুডেন্টস হ্যাভ টু। আর এখানে দেখো হ্যাড বেটার, তুমি রেস্ট নিতেও পারো নাও নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে ইউ হ্যাড বেটার টেক রেস্ট। সো এরকম অপশনগুলো তুমি দেখবা যে কোনটাতে বেশি ফোর্স বোঝাচ্ছে, যেটাতে বেশি ফোর্স বোঝাবে সেটা হবে হ্যাভ টু, হ্যাজ টু, আর না বুঝালে, একটু কম বুঝালে, না বুঝালে না অবশ্যই বুঝাবে, কারণ এখানে ধরো তোমার রেস্ট নিতে হবে এরকমও বুঝায়, কিন্তু এই দুইটার মধ্যে কোনটা একটু বেশি ফোর্স সেটাতে নিয়ে দেবা হ্যাভ টু, হ্যাজ টু, আর যেটা একটু কম হ্যাড বেটার। ওকে, এবার আসো, এইবার খেয়াল করে দেখো তোমাদেরকে নিয়ে যায় হ্যাজ নট, নেগেটিভ আছে এবং দেখো দুইটার সাথে তুলনা বুঝাচ্ছে, কোভিড-19 ভ্যাকসিন এবং বুস্টার ডোজের সাথে কি তুলনা বুঝাচ্ছে। তো তোমাদের টেকনিক একটু নিয়ে যাই, সেটা হচ্ছে ভাইয়া বাক্যের মধ্যে শূন্যস্থানের আগে নেগেটিভ ওয়ার্ড মানে ডো নট, ক্যান নট, ওন্ট, হার্ডলি, রেয়ারলি, হ্যাভ নট, হ্যাজ নট এরকম যদি থাকে এবং দুইটা তুলনীয় বস্তু থাকে তাহলে অ্যান্সার লেট অ্যালোন হবে। কি হবে? লেট অ্যালোন হবে। সো খেয়াল করে দেখো হ্যাজ নট আছে এবং দুইটা তুলনীয় বস্তু আছে, অ্যান্সার হবে কি? লেট অ্যালোন। কি হবে? লেট অ্যালোন। যে সে ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন, সে কোভিড-19 ভ্যাকসিন তো দেয় না, বুস্টার ডোজ তো দূরের কথা, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করো পরের কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে ভার্ব আছে, শূন্যস্থানের পরে কি আছে? ভার্ব আছে। সো এরকম শূন্যস্থানের পরে ভার্ব আছে মাত্র দুইটা অপশনে। দেখো শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব, শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব। খেয়াল করে দেখো শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব, শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব, এরকম কি আছে একটু খেয়াল করে দেখো। শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব থাকলে আমাদের দুইটা অ্যান্সার হতে পারে, একটা হতে পারে ইট আর একটা হয় দেয়ার। আবার বলছি যে শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব, শুরুতেই শূন্যস্থান পরে ভার্ব, এরকম দুইটা অপশন। সো এই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে দুইটা, হয় ইট না হয় কি দেয়ার। মনে রাখবা যদি এই ভার্বটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইট আমরা প্রাধান্য দেই, আবার দেয়ার থাকলে এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। তবে টেকনিক আছে এখানে, টেকনিকটা হলো ভাইয়া দেয়ার যখন ইউজ করবা তখন দেখবে এরপরে নাউন থাকবে, এই ভার্বের পরে কি থাকবে? নাউন থাকবে। যেমন তুমি এখানে দেখো কি আছে,
এখানে আমাদের দুইটা অপশন বলছিলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখানে দেখো এখানে কিন্তু নাউন নাই, বাট এখানে কি আছে, এ টাইম, এখানে নাউন আছে। তার মানে নাউন থাকবে যেটা সেটাতে দেয়ার বসাবা, আর যেটাতে নাউন নাই সেটা ইট বসাবা, শেষ, ইট বসায় দিবা। এখন মজার ব্যাপার, দুইটা শূন্যস্থানওয়ালা আছে, দুইটা শূন্যস্থানওয়ালা আছে, দুইটা শূন্যস্থানওয়ালা দুইটা আছে। মনে রাখবা দুইটা শূন্যস্থানওয়ালা দুইটা থাকলে আমাদের অ্যান্সারও দুইটা হতে পারে, একটা হচ্ছে ওয়ার্ডস ডট ডট লাইক আর একটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই দুইটা অ্যান্সার হতে পারে। এখন কোনটা কখন নিবা? মনে রাখবা এই হোয়াট ডাজ লুক লাইক এটা দ্বারা শারীরিক গঠন বুঝাবে, অথবা সেখানে তোমার বাহ্যিক কোনো কিছু বুঝাবে। আর এই ওয়ার্ডস লাইক এটা হচ্ছে অনুভূতি বুঝাবে। তার মানে এটাতে ধরা যাবে, স্পর্শ করা যাবে, ছোঁয়া যাবে। আর এটাতে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বাট ফিল করা যাবে, ফিল করা যাবে। ঠিক আছে, তুমি খালি ফিলিংস, মানে তোমার ফিলিংস থেকে চিন্তা করবা আসলে কি, এরকম কিনা ওরকম কিনা। ঠিক আছে, ওকে। সো একটু খেয়াল করে দেখো এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব। এখানে আমি যদি টেকনিক দেখাই, টেকনিক দেখানো লাগবে না আশা করি, কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো এখানে দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, আরেকটা হচ্ছে ইউর ফ্যামিলি। একটু খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা বুঝিয়েছে, দেখো দ্য ফ্রোজেন মাউন্টেন পিক এইটা আছে, আরটা হচ্ছে ইউর ফ্যামিলি। ফ্যামিলি কি ধরা যায়, ছোঁয়া যায় না? তার মানে হচ্ছে ফ্যামিলির মানুষ কেমন, তাদের সম্পর্কে তোমার অনুভূতি বুঝাইছে। তার মানে অনুভূতি বুঝাইলে অবশ্যই কি হবে, ওয়ার্ডস লাইক। আর যেহেতু পিক মাউন্টেন পর্বত দেখা যায়, স্পর্শ করা যায়, দ্যাট মিনস হবে কি হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, যেমন ইট লুকস লাইক এ হোয়াইট ডম, এটা এরকম দেখা যায়। তার মানে তুমি এটা শারীরিক অবয়ব দেখতে পাচ্ছ, অবশ্যই পাহাড় তো তুমি দেখতে পাচ্ছ, তাই না? বাট ফ্যামিলি কি তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারতেছো ফ্যামিলির মধ্যে কে কেমন, অনুভূতি বুঝাচ্ছে, ফিলিংস বুঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হবে কি হোয়াটস ডট ডট লাইক। এবার আসো মজার ব্যাপার, সাবজেক্টের পরে শূন্যস্থান আছে এবং স্থান আছে। মনে রাখবা সাবজেক্টের পরে শূন্যস্থান এবং স্থান মানে সাল বা স্থান থাকলে ওয়াজ বর্ন, চক্ষু বন্ধ করে অ্যান্সার কি হয়ে যাবে, ওয়াজ বর্ন হয়ে যাবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, ওয়াজ বর্ন। অ্যান্ড দেন লাস্ট ড্যাশ পসিবল, মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব মানে এটা একবারে খুব ভালো একটা শর্টকাট, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আচ্ছা। সো এইখানে অ্যাজ সুন অ্যাজের বিষয়টা বলি, একটা ঘটনার পরে আরেকটা ঘটনা বুঝাবে অথবা সময় বুঝাবে। আর আরও মজার ব্যাপার হচ্ছে পসিবল থাকলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা বলি না অ্যাজ আপ, আমরা শর্টকাটে বলি ASAP, হ্যাজ। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো আমরা টেকনিকের মাধ্যমেই শেখার চেষ্টা করছি। আশা করি যারা এপিসোডগুলো দেখছো তোমার 5 আউট অফ 5 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আর তোমরা যারা আমাদের বাংলা ইংলিশ ICT এডুকেশনের কোর্স করতে যাচ্ছ, দ্রুত ভর্তি হয়ে নাও আমাদের EBI by TMS 3.0-তে। তোমাদের বাংলা ইংলিশ ICTর সেরা একটা কোর্স EBI by TMS। আর তোমরা যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং বিগিনার্স, মানে হচ্ছে যারা কিনা লিখতে পারো না, নিজে নিজে লিখতে পারো না, এই লিখতে না পারাটা আমাদের আসলে দোষ না, এটা আমাদের স্কুল জীবন থেকেই আমরা এই ভুলটা করে আসছি। সো এই স্কুল জীবন থেকে যে ভুলটা করে আসছি এটা সংশোধন করতে হবে এখন। আমরা স্কুলে শিখি নাই নিজে নিজে বানিয়ে লেখা, তোমাদের রাইটিং পার্ট অনেক কিছু আছে তোমাদের, বিশেষ করে এক যারা SSC-তে পড়ো তোমাদের কিন্তু রাইটিং পার্টে 80 মার্কস, তাই না, 80 মার্ক। সো এই 80 মার্কের মধ্যে তোমার প্রস্তুতি কেমন, মুখস্থ করলে অনেকের মুখস্থ হয় না, বাট নিজে নিজে বানিয়ে লেখার যে দক্ষতা যদি তুমি অর্জন করতে পারো, কমন পড়ুক আর না পড়ুক তুমি কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারবা। সো এটা একটা রেকর্ডেড কোর্স, তোমরা চাইলে আমাদের এডুকেশন পেজে নক দিয়ে অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিয়ে তোমরা হচ্ছে এইখানে ভর্তি হতে পারো, মানে কোর্সটা কিনতে পারো, এটা রেকর্ডেড কোর্স। আর এইখানে দেখো আমাদের টার্গেট A+, আমাদের SSC ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা সেরা বই, তোমাদের গ্রামার এবং রাইটিং পার্টের টেকনিক সমৃদ্ধ, সুন্দর, সহজ এবং সাবলীল উপস্থাপনায় এই বইটি আমার লেখা। তোমরা চাইলে রকমারিতেও পাবে, তবে সরাসরি যদি নিতে চাও তাহলে হচ্ছে 01987446460 এই নাম্বারে কল দিয়ে তোমরা নিতে পারবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।